বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দ্বিতীয় অধ্যায়ে প্রথম পাঠ নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি শুধু নাম্বার কনভার্ট করার ক্ষেত্রে। অর্থাৎ সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সা, হেক্সা থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এই সংখ্যাগুলো কিভাবে কনভার্ট করতে হয় এগুলো আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা আশা করি আপনাদের সমস্যা থাকলে এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়েছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি কমেন্ট পড়ে পড়ে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। আমাদের আজকের আলোচনা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা, অর্থাৎ একটা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সায় রূপান্তর করতে হয়, আবার হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, আমি আজকে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা যদি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলুন আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা শিখব। তার আগে বন্ধুরা, এইখানে একটু আলোচনা করে নেই বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা আসলে বলতে কি বোঝায়। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে বাইনারি হচ্ছে 2 বিটের সংখ্যা আর হেক্সা হচ্ছে 16 বিটের সংখ্যা। অর্থাৎ বাইনারিতে বেস থাকবে 2টা, 2 হচ্ছে বেস, বাইনারি বেস, আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? 16। বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 থাকবে, আর হেক্সাডেসিমেলে 0 থেকে 9 এবং এর সাথে এ, বি, সি, ডি এরকম কয়েক ই, এফ পর্যন্ত থাকবে। তা বন্ধুরা, চলুন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করব। তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখেন 1011। আমি একটু লেখা নেই এখানে, B2 এইচ, B2 হেক্স মানে হেক্সাডেসিমেল সংখ্যা। তো এখানে কি আছে দেখেন 1011, 1011, এরপরে 0110,
বাইনারিতে হেক্সায় আসার জন্য অনেকগুলো পথ আছে। আপনি চাইলে বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করে ডেসিমেল থেকে হেক্সায় কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে বাইনারিকে অক্টালে কনভার্ট করে অক্টাল থেকে হেক্সায় কনভার্ট করতে পারবেন। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসার জন্য বেশ কিছু রাস্তা আছে। তো এর ভিতরে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে বাইনারি থেকে হেক্সা করা। কিন্তু আপনি যদি বাইনারিরে ডেসিমেল করে আর ডেসিমেলে হেক্সা করেন, তাহলে আপনাকে মানে একটু সময় নিতে হবে এবং অঙ্কটা একটু কমপ্লেক্স হইতে পারে। যেমন আপনি প্রথমে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবেন, ডেসিমেলকে আবার হেক্সায় কনভার্ট করবেন। তার সাথে একবারে যদি আমরা কনভার্ট করতে পারি সেটা সবচেয়ে বেশি ভালো হয়। তো চলুন আমরা ওইটাই করব। এখানে এই সংখ্যাটা আমি এখন উঠাবো। আপনি বাইনারির সংখ্যাকে যখন হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট করবেন, তখন এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিভাবে বুঝলাম? অর্থাৎ যদি এটা ভগ্নাংশ সংখ্যা থাকতো, তাহলে এরপরে এরকম পয়েন্ট দিয়া আরো কিছু সংখ্যা থাকতো। যেহেতু এখানে ওরকম কিছু নাই, পয়েন্টের কোনো ঘটনা এখানে নাই, তাই এটা আমরা ধরে নিলাম যে এটা একটা পূর্ণ সংখ্যা। এখন আপনি হেক্সাডেসিমেলে করবেন। তাই হেক্সাডেসিমেলের জন্য আপনাকে 4টা বিট নিতে হবে বন্ধুরা। দেখেন আমি একটু দেখি। আপনি যে কোনো বাইনারি সংখ্যাকে 1 2 4 8 এইভাবে আপনি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবেন। আমরা আগের ক্লাসে যখন করছিলাম তখন বাইনারি থেকে অক্টাল করছিলাম, তখন আমরা কিন্তু 3 বিট নিয়ে কাজ করছিলাম, কারণ অক্টাল বলতে 3 বিট বোঝায় আর বাইনারি বলতে কত 4 বিট বোঝায়। অর্থাৎ তাহলে দেখেন এখন আমাদের এইখান থেকে, অর্থাৎ আমরা যদি এই পূর্ণ সংখ্যাকে আপনি ডান দিক থেকে 4 ঘর পর্যন্ত 4 বিট করে একটা রেখা টানবেন, অর্থাৎ 4 বিট নিয়ে রেখা নেবেন, আবার 4 বিট নিয়ে আরেকটা রেখা নেবেন। তার মানে একটা হেক্সা সংখ্যার জন্য আপনাকে 4টা বাইনারি সংখ্যা বা বাইনারি বিট ইউজ করতে হবে। আমরা যখন বাইনারি থেকে অক্টাল করছিলাম তখন সেখানে বলছিলাম যে প্রতিটা অক্টালের জন্য 3 বিটের সমপরিমাণ বাইনারি সংখ্যা। এখন প্রতিটা হেক্সা সংখ্যার জন্য 4 বিটের সমপরিমাণ বাইনারি সংখ্যা। তাহলে দেখেন এই যে এখানে 4 বিট সমপরিমাণ একটা বাইনারি হেক্সা ডেসিমেল সংখ্যা পাবো। তা দেখুন তো এই সংখ্যাটা যদি আপনি এই পজিশনে সাজান 0 1 1 0, এই 4টা সংখ্যা যদি আপনি এই যে 1 2 4 8 এই বিটের নিচে সাজান, তাহলে দেখেন এখানে সাইডের নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে। তাই যেই বিটের নিচে 1 থাকবো ওই বিট আমাদের কাউন্ট করতে হবে। আর ওই কাউন্ট যেটা করুন ওই কাউন্টই হচ্ছে কি হেক্সাডেসিমেল নাম্বার। তাই দেখেন এখানে 4 এর নিচে 1 আছে, এখানে 2 এর নিচে 1 আছে, তাহলে এই 4 আর 2 যদি যোগ করি তাহলে 6 হবে। অর্থাৎ 0 1 1 0 এর হচ্ছে আপনার কাউন্ট হচ্ছে কত 6। এরপরে দেখেন পরেরটা আছে কি 1 0 1 1। তাহলে দেখেন এটার নিচে 1 আছে,
2 এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে। তাহলে আপনি যদি এখানে 8, এই যে 1 1 যেগুলোর নিচে 1 আছে, এই বিটগুলো যদি যোগ করেন, তাহলে 8 আর 2 10 আর 1 11। 11 মানে কত বোঝায়? 11 মানে হচ্ছে বি। তাহলে দেখেন হেক্সাডেসিমেলে কিন্তু আপনি কনভার্ট করে ফালাইলেন, অর্থাৎ আপনার বাইনারি সংখ্যা হেক্সা কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা এটা লিখি এভাবে যে 10, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন একটা বাইনারি সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমেল করব, তখন পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে আমাদের 4 বিট কইরা কি করতে হবে? একটা রেখা টানতে হবে, বা আমরা 4 বিট করে, অর্থাৎ 4 বিটের সমতুল্য একটা হেক্সা সংখ্যা। 4 বিট সমতুল্য বাইনারি 4 বিট সমতুল্য হচ্ছে কি একটা হেক্সা সংখ্যা। এটা মনে রাখবেন আপনি, যে আপনি বাইনারি সংখ্যাকে যখন হেক্সাডেসিমেল সংখ্যা কনভার্ট করবেন, তখন 4টা বাইনারি বিট সমান হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাই এইভাবে আপনি করে নেবেন। এরপরে দেখেন, এই যে এটার উত্তর আমি এই যে এখানে দেখাইতেছি, এই যে দেখেন এটার উত্তর, এই যে দেখছেন B6। এখন বন্ধুরা, যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা থাকে, আমি এটা একটু দেখাইতেছি, দেখেন 1 0 1 0 1 1 0। ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, এরপরে কি আছে দেখেন তো, 0 1 0 0 1 0। এটার আমরা বাইনারি থেকে হেক্সা করুন। এই যে দেখেন, আগের সংখ্যাটা ছিল পূর্ণ সংখ্যা, আর এখন দেখেন এই পাশে কিছু অংশ আছে, এই পাশে কিছু অংশ আছে, মাঝখানে একটা বিন্দু আছে, অর্থাৎ দশমিক বিন্দু আছে। এখন এই রকম সংখ্যাকে যখন আপনি হেক্সাডেসিমেল করবেন, তখন পূর্ণ সংখ্যা হচ্ছে এই পাশ। তাহলে আমি অঙ্কটা উঠাই, দেখেন এরপরে 0 1 0 1 1। তাহলে আমরা বলছিলাম যে পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে ডান দিক থেকে আমাদের 4 বিট সমপরিমাণ বাইনারি সংখ্যা নিতে হবে একটা হেক্সা সংখ্যার জন্য। এখন আমরা তো এই যে দেখেন এইখানে 4 বিট নিছি, এখন এইখানে একটা বিট আছে, তাহলে 4টা হইতে হলে এখানে বাকি 3টা শূন্য দিয়ে দিবেন, অর্থাৎ 4 বিট আপনাকে নিতে হবে। তাহলে এই যে দেখেন আমরা এখানেও 4 বিট বানালাম। যদি বিট সংখ্যা কম হয়, তাহলে আপনাকে ওই বাকি বিটগুলো শূন্য দিয়ে পূরণ করতে হয়। এরপরে দেখেন আবার এটা যাবেন হলো বাম থেকে ডানে, এই যে 4 বিট নিচে, এখানে আবার 2টা আছে, বাকি 2টা শূন্য দিয়ে দিতে হবে। এখন দেখেন আপনি আবার 1 2 4 8 এই ক্যাটাগরিতে এই সংখ্যাগুলো দাঁড় করান।
তাহলে দেখেন তো, আমি যদি এইটারে তাহলে দেখেন এই যে এই সংখ্যাটার অর্থাৎ এই যে 0011 এই সংখ্যাটার যদি আমরা এইভাবে 4 বিটে নেই, তাহলে দেখেন 8-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে। তাহলে যেই বিটের নিচে 1 থাকবো ওই বিটগুলো আমাদের কাউন্ট করতে হয়। তাহলে এখানে 28 যোগ করলে কত হয়? 12 হয়। 12 মানে হচ্ছে কি সি। এরপরে দেখেন পরের সংখ্যাগুলা আবার কাউন্ট দেন। তাহলে এইটা হলো 0, এটা 1, এটা 0, এটা 1। তাহলে দেখেন এখানে কত? এটার মান হচ্ছে 5। এই যে 4 আর 1 যোগ করলে 5 হয়। এরপরে এই সংখ্যাটা কাউন্টে দেন তো। তাহলে এখানে 0, 1, 1, 0। তাহলে এখানে কত? 4 আর 2 কত হবে? 6 হবে। আর এখানে দেখেন তো এটা কি আছে? 3টা 0, এখানে কত? 1। তার মানে এটার ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে দেখেন বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল মান পেয়ে গেছি। এখন এখানে রোম 1, 0, 1, 1, 0। পয়েন্ট হচ্ছে কত? 0, 1, 0, 1, 1, 1। এটা ছিল বাইনারি, এটা হেক্সা হয়েছে কত? 16.5C। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সা করতে হয়। এখন দেখেন যদি হেক্সা আসে, যদি বলা হয় যে হেক্সা থেকে বাইনারি করো, আপনাকে যদি বলা হলো যে এরকম HEX হেক্স টু বি, অর্থাৎ হেক্সাডেসিমেল টু বাইনারি। তাহলে হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারি করেন, দেখেন ধরেন এখানে আপনার একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে এরকম যে ABC, এটা আছে হেক্সায়, আপনাকে করতে বললো বাইনারিতে। এখন বন্ধুরা আমাদের জানতে হবে A মানে 10, B মানে 11, C মানে 12। C মানে 12। এখন দেখেন হেক্সারে আপনি বাইনারিতে কনভার্ট করবেন, তাহলে প্রতিটা হেক্সার জন্য কত? প্রতিটা হেক্সাডেসিমেলের একটা হেক্সাডেসিমেলের সমতুল হচ্ছে 4 বিট বাইনারি। তাহলে এখানে দেখেন A আছে, এখানে B আছে, এখানে C আছে। তাহলে এইখানে করেন তো 1, এরপর হচ্ছে 2, 4, 8। এ মানে কত? 10। তাহলে এখানে কোন কোন বিট যোগ করলে 10 হয়? যে 8 আর 2 যোগ করলে 10 হয়। তার মানে 1, 0, 1, 0। যেটা দরকার নেই সেটার জন্য 0। তাহলে দেখেন এখানে এর ভ্যালু কত এলো? 1, 0,
10। বি মানে কত? 11। তাহলে দেখেন তো 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তার মানে এখানে হলো 1 0 1 1। তাহলে এই যে এখানে হলো 1 0 1 1। সি মানে কত? 12। তাহলে দেখেন 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে এই যে এখানে সি মানে হচ্ছে 1 1 0 0। তো এগুলো আসলে বাংলার হ্যাঁ সবচেয়ে ভালো হইতো, কারণ আমি উপরে বাংলা রাখছি তো। এখানে এভাবে রাখবেন 1 0 1 0। এরপরে এখানে রাখবেন 1 0 1 1। এরপরে রাখবেন 1 1 0 0। এখন যদি আপনি সাজান এখানে যে এ বি সি, এটা একটা হেক্সা সংখ্যা, এটার আপনি বাইনারি করলে কত হয়েছে? 1 0 1 0 1 0 1 1। এরপর হচ্ছে 1 1 0 0। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তো আশা করি আপনারা বাইনারি থেকে ডেসিমেল, সরি হেক্সাডেসিমেল, আর হেক্সা থেকে বাইনারি বুঝতেছেন। এটা 8 সংখ্যা যদি আমি নেই হেক্সাডেসিমেল, ধরেন এখানে আমি হেক্সা নিলাম 8 9, ধরেন নিলাম এটা একটা। আচ্ছা এখানে একটু কাজ করে নেই, একটা পয়েন্টও দেখায় দেয়। ধরেন এখানে আমি একটা বিন্দু পয়েন্ট দিয়া এখানে নিলাম হলো আপনার ওইখানে সি নিছিলাম না, তো এখানে ধরেন আমি ডি নিলাম, ডি এফ নিলাম সাপোজ। তাহলে সবগুলো মানে আপনার জানা হয়ে যাব। এটার আপনি বাইনারি করবেন। এখানে সি পর্যন্ত পড়ছিলাম, সি মানে 12। এখন দেখেন ডি মানে হচ্ছে 13, আর ই মানে 14, এফ মানে 15। এখন দেখেন এখানে 8 9 ই, আর এখানে হলো ডি, ডি আর হচ্ছে এফ, সরি এফ। আপনি এভাবে করেন 1 2 4 8, 4 বিট। তাহলে এখানে 8, এটা 1 থাকবো, আর এগুলো সব 0 হয়ে যাব। তাহলে এই যে দেখেন 8 এর বাইনারি কত? 1। আচ্ছা আবার আমি তো সেখানে 1 0 0 0। 9 বাইনারি দেখেন 9 কোনটা? 9 দেখেন এটা আর এটা যোগ করলে 9 হবে। তাহলে এখানে কত এলো দেখেন 1 0 0 1। এরপর ইর মান কত? 14। তাহলে এই যে 8 আর 4 12 আর 2 14। তাহলে এখানে ইর ভ্যালু কত এলো দেখেন 1 1 1 0। এরপরে ডির ভ্যালু, ডি মানে কত? 13। তাহলে 8 আছে 12, 12 এর কত? 13। এই যে এটা 1 এটা 1 এটা 1, এটা 0 হবে। তাহলে এখানে কত আসে দেখেন 1 1 0 1।
আর এফ মানে হচ্ছে কত 15। দেখেন এগুলো সব যোগ করলে 15 হয়। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 কত 15। তার মানে এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে। অর্থাৎ তাহলে এই যে এটার বাইনারি হচ্ছে 1 1 1 1। এখন বন্ধুরা দেখেন আমরা এইটার বাইনারি হলো এগুলা পাইছি, এইটার বাইনারি এটা, আর এইটার বাইনারি হচ্ছে আমাদের এটা। এখন যদি আপনি এটা সাজান, 8 9 ই আর হলো ডিএফ, তাহলে কত আসবে 1 0 0। এরপর আছে 1 0 0 1। এরপর হচ্ছে 1 1 1 0। এরপর হচ্ছে পয়েন্ট হবে, কত হবে 1 1 0 1। আর এখানে কত 4টা 1 লাস্টে। এই তো বন্ধুরা বাইনারি হয়ে গেল। তো এইভাবে আপনি হেক্সা টু বাইনারি, বাইনারি টু হেক্সা এইভাবে করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে অক্টা থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল করে দেখাবো। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।